হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আযান দিয়ে দেবে, তুমি ঘাটে আছো, মাঠে আছো, বাজারে আছো, যেটাই থাকো না কেন, যখনই তোমার কানে আযানের ডাক আসবে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, তোমাকে নামাজের জন্য ডাকা হবে। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবের জন্য এসো রে, নিষ্কৃতি পাবে তো এসো, তুমি শান্তি পাবে তো মসজিদে চলে এসো। মুয়াজ্জিন যখন আযান দেবে তখন আপনার কোনো সময় লেট করা যাবে না। আপনি যদি মনে করেন যে আমি 8 ঘন্টায় কাজটাকে সেরে নেব তারপরে যাব, না না না, এই ওয়াক্তের নামাজটা তুমি ঢিলা করিও না। আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী রে, যখন নামাজের সময় হয়ে যাবে আলী, কখন খবরদার তুমি নামাজের ওয়াক্তে ঢিলা করিয়ে দিও না। যেমনই আযান হয়ে যাবে তখন তোমার সমস্ত কাজ ফেলে তুমি নামাজে চলে যাবে। এখনো আপনি দেখবেন আরবের বুকে আপনি দেখতে পাবেন যখনই আযান হয়ে যাবে, যখন আযান মুয়াজ্জিন আযান দেবে রে, তখন তারা সমস্ত কাজ সমস্ত কিছুকে ফেলে দিয়ে তারা মসজিদের দিকে ছুটে যাবে। শুধু তাই নয়, সেই মক্কা মুকাররমায় বড় বড় ব্যবসা আছে, যেই ব্যবসা সোনা চাঁদির ব্যবসা, সোনা হীরার মানে সোনার ব্যবসা, যে একটা চাঁদির দোকান আমাদের পশ্চিম মুর্শিদাবাদের মতন যতগুলো দোকান আছে একটা দোকানে কিনে ফেলবে, এইরকম তাদের ব্যবসা, বিশাল বড় বড় ব্যবসা। তবুও দেখবেন তারা ওগুলোকে বন্ধ করে না, ওভাবে খোলা রেখে দেয়। চুরি করার কোনো ব্যাপার নয়, সেখানে কেউ চুরি করবে না, সেগুলোকে রেখে দিয়ে তারা নামাজে চলে যাবে। শুধু তাই নয়, আপনি যদি এক গিলাস চাও খান আর বলেন ভাই কয় টাকা বিল হয়েছে, দোকানদার বলবে তোর বিল রাখ, বিলটা তুই রেখে দে, এখন আল্লাহর আযান পড়েছে, আল্লাহ ডাক পড়েছে, এই ডাক পাওয়ার পর আর কোনো কাজ করা যাবে না। আপনি বললেন এই তো আমি চা খেয়ে পয়সা তো পকেটে হাত ভরেছি, তো নিয়ে এলেন, বলছেন না, তোমার পয়সাটা পকেটেই থাক, আমার দরকার নাই, আগে আল্লাহর ডাকে তুমি চলো। ওরে আমার বন্ধু রে, তবে আজ শুনে নাও, যখন আযানের সময় হবে খবরদার লেট করা যাবে না। নাম্বার 2, আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী যখন কেউ মারা যাবে তখন তোমরা খবরদার লেট করবে না, খবরদার তোমরা লেট করবে না, লেট করা যাবে না। যখন একটা মানুষ মারা যাবে তাড়াতাড়ি তুমি দাফন করে দেবে। আমাদের সমাজে দাফন হয় হয় সুন্নাত পালন করেন। আপনার ছেলে সকালে ধরলেন আপনার বাপ সকাল 10টার সময় মরেছে কিংবা বৈকালে মরেছে, মাটি কখন হবে? আর ওই দিন কি হবে না? কেন হবে না জানেন? কেন হবে না? ওর 2টা বেটা বিদেশে আছে তো বেটা আসবে তারপরে দাফন করবে। অথচ বলা হচ্ছে যে মানুষ যদি মারা যায় তাহলে তাড়াতাড়ি দাফন করে দাও, তাড়াতাড়ি তার জানাজা আদায় করো, লেট করা যাবে না। কিন্তু আমাদের সমাজে দেখবেন যদি সকালে মারা যায় ওই রাত 10টা 8টার পর, অথচ হাদিসে বলা হচ্ছে যতক্ষণ মাটি খুঁড়তে সময় লাগে, কবর খুঁড়তে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ পর্যন্ত তাকে কি করতে হবে? সময় দিয়ে তাকে দাফন করে দিতে হবে, এটাই সঠিক মত। কিন্তু আজকে আমাদের কি হচ্ছে, মানুষ বাপ মা হোক যে হোক মারা যাক না কেন, বিদেশে 2টা বেটা আছে, এখন কোথায়? কলকাতা, কখন আসবে? তো আসবে না, রাত ছাড়া হবে না। তার জন্য কি করতে হবে? বাপের লাশটাকে রেখে দাও। বাপের লাশ রেখে দিল, রাখার পর যখন সেই গার্জেনটা যখন আসবে, ওই ছেলে 2টা আসবে, এসে পর কি করবে বলেন তো? এসে কি করবে? বাপের লাশের মুখটা দেখবে, দেখার পরে একটু দেখবে মুখখানটা, আর কাঁদতে লাগলো। কেন 2-5 মিনিট, কি লাভ হলো? আপনার পিতা মনে হয় বেঁচে গেল না? ওই 10 ঘন্টা পর লাশকে রাখার পরে তার ছেলে আসবে, 1 মিনিট কাঁদবে, কি লাভ হলো এতে? অথচ হাদিসে বলছে তাড়াতাড়ি দাফন করে দাও, বেশি লেট করা যাবে না। একটু কাঁদবে আর কেঁদে কেঁদে বলবে বাপু তুমি মরে গেলে, বাপু তোমাকে বাঁচো। তো তোর বাপু মরলে এখন বাঁচা, তুই কেনে এখন দিলে বাঁচা, কি করবি তুই? আরে দরদ তো সবাই আছে,
ভালো তো সবার, বাপের ভালোবাসা তো সবার আছে, কিন্তু তুমি হাদিসকে বাস্তবায়ন করো। সময় হয়েছে তুমি দাফন করে দাও, কিন্তু আজকে সমাজে কি হচ্ছে, দাফন করছি না, এই রেখে দিচ্ছি। অথচ বুখারী হাদিসে বলা হয়েছে, মুসলিম শরীফে কি বলা হয়েছে, একটা যখন ভালো মানুষ মারা যাবে, ভালো মানুষ, ভালো রূহ আত্মা মারা যাবে, তখন তারা ওই আত্মাটা বলবে, ওই রূহটা বলবে, তাড়াতাড়ি আমাকে রবের দিকে নিয়ে চলো, তাড়াতাড়ি আমাকে রবের দিকে নিয়ে চলো। কেন তোমরা আমার জন্য লেট করছো? না, লেট করা যাবে না, তাড়াতাড়ি নিয়ে চলো। আল্লাহর সঙ্গে তাড়াতাড়ি তার মুলাকাত হবে। দ্বিতীয় নম্বর, যারা বদমাশ হবে, বেঈমান মরবে, তারা বলবে কোথায় নিয়ে যাচ্ছ গো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, হায় হায় আফসোস করবে। তো কথাটা হচ্ছে, ভালো মানুষ হলে তাড়াতাড়ি দিয়ে দাও, ও জান্নাতে চলে যাবে, আল্লাহর সঙ্গে তার মুলাকাত হয়ে যাবে। আর যে বেঈমান, ওকেও তাড়াতাড়ি দাও, ও তাড়াতাড়ি দুনিয়াতে লম্পটি করেছে, মানে রাহাজানি করেছে, চুরি করেছে, ব্যভিচার করেছে, যত মাস্তানি ও দুনিয়ায় করেছে, ওকে এখন তাড়াতাড়ি কবর দিয়ে দাও, আর সঙ্গে সঙ্গে ওর ফেরেশতার বাটাম পড়ুক, এটাই ওর তার শাস্তি। কিন্তু আমরা সেটা করি না। নাম্বার 3, আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী রে খবরদার না, তোমার যখন একটা ছেলে মেয়ের বিয়ের বয়স হবে, তখন তোমরা সঠিক সময়ে বিয়ে দিয়ে দেবে। কেন বিয়ে দিয়ে দেবে শুনে নাও। আজকে বর্তমানে দেখবেন সঠিক সময়ে আপনার ছেলে মেয়ের বিয়ে হওয়ার না করার কারণে আপনার সংসারকে তারা ছারখার করছে, এমন ভাবে ছারখার করছে বন্ধুরে, যে আপনার মুখটা শেষ পর্যন্ত পুড়ে থাকতে হয়েছে। কি করে আমি মুখ দেখাবো? তো আপনার তখন তো হুঁশ হয়নি যে আমার মেয়েটা সঠিক সময়ে বিয়ে দিতে হবে। যদি আপনার মেয়ে সঠিক সময়ে বিয়ে না দেন, তো আপনার সংসারে ও আগুন লাগাবে। কেন লাগাবে শুনলেন? ওর যৌবন যখন ত্বরান্বিত হয়ে আসবে, যখন তার যৌবন উকি মারবে, তখন আর আপনার মা বলে চিনবে না, বাপ বলে চিনবে না। ও যখন খাওয়ার ইচ্ছা হবে, ওর যৌবনের তরঙ্গ যখন উঠে যাবে, আপনাকে বলতে পারবে না, একজনের হাত ধরে সে দৌড়িয়ে চলে যাবে। এটা হচ্ছে কি হচ্ছে না? হয় না? এটা হচ্ছে তো। আরে কোর্ট ম্যারেজ করে বসে আছে, কোর্ট ম্যারেজ কি ফোর্ট ম্যারেজ করে নিয়ে চলে এসেছে। ও এবার যা করবি দেখা যাচ্ছে, বিহা দিবি না মানে রাস্তা করে নিয়ে কোর্ট ম্যারেজ করে নিয়ে চলে এলো। অথচ কোর্ট ম্যারেজ করে অনেক ছেলে মেয়েরা থেকে যাচ্ছে। বিবাহ বাতিল, হারাম। এই বিবাহ বাতিল যতদিন সংসার করবে, ছেলে মেয়ে হবে, ততদিন পর্যন্ত তার উপরে আল্লাহর গজব আসবে, তার উপরে রহমত আসবে। ও স্বামী স্ত্রীর বিচয় হবে না। যত সন্তান হবে সব জারদ সন্তান বলে বিবেচিত হবে। জারদ সন্তান কি করবে? সন্তান পেটে ছেলে করে দিয়েছে, বিয়ে করে না। বিয়ে যখন করে না, তখন আর কি করবে? বিয়েটাকে এখন ইঞ্জেকশন দিতে হবে, না হলে আর ট্যাবলেট খেতে হবে, দিয়ে ছেলেটাকে মারতে হবে। কত এই জেনা হওয়ার কারণে কত বোন, কত মা আজকে সন্তানকে হত্যা করছে। আপনি দেখেন না? পার্কে গিয়ে পরকিয়া করে, পার্কে গিয়ে তার জীবনকে নষ্ট করে দিচ্ছে।